خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى. قيل يا رسول الله من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن أساءني فقد أبى. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা সন্ধ্যা থেকে এই পর্যন্ত দিনের জ্ঞান হাসিলের লক্ষ্যে আপনাদেরকে প্রেরণ করেছেন, যিনি বিচার দিবসের একচ্ছত্র অধিপতি, যিনি হায়াত এবং মওতের মালিক, সে রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজ উত্তর দিনাজপুর অন্তর্গত করণদিঘি থানার কিসমত আলতাপুর অত্র মাদ্রাসায় আজকে আমার আলোচনার বিষয় ইসলামের জন্য আমাদের বিনিয়োগ। উক্ত বিষয় তথ্য এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ যারা যে প্রান্তে রয়েছেন, যেমন অবস্থা রয়েছেন, খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন, কেননা আমি শুধুমাত্র আপনাদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে জীবন পরিবর্তনকারী এক অনন্য আলোচনা উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। তবে এতটুকু নিশ্চিত করে বলতে পারি যে আমার আলোচনা শোনার পর আপনি উপকার লাভ করবেনই করবেন, কেননা আমি আমার নিজের কথা বলবো না, যা বলবো আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কথা পৃথিবীর বুকে সবচেয়ে বেশি দামি, যা বহুবার আমরা শুনে এসেছি, আজকেও শুনেছি, একটু আগেও শুনলাম। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম কালাম হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম। অতঃপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, এই দুটো শ্রেষ্ঠ কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আজ সকাল থেকে এই পর্যন্ত আপনারা অনেকে বাজার করেছেন, মানে বাজারে গিয়ে জিনিস সদাই কিনেছেন। সকাল থেকে এই পর্যন্ত মায়েরা অনেক রান্না করেছেন বাড়িতে, অনেকের বাড়িতে অনেক মেহমান এসেছে, অনেক মানুষ সকাল থেকে আজকে ইনকাম করেছেন, রোজগার করেছেন। তো সকাল থেকে এই পর্যন্ত আপনি হিসাব করে দেখেন তো কতটা কাজ আপনি আপনার নিজের জন্য করেছেন আর কতটুকু কাজ আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করেছেন। যদি আপনি হিসাব করেন, অনেকেরই হিসাবের খাতাটা মিলবে না, মনে হবে যে আরেকটু বেশি করা উচিত ছিল। তবে আমি মোটামুটি একটা হিসাব বলতে পারি, অনেকে আমরা আজকে নিজের জন্য করেছি 95% আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করেছি 5। অনেকে এটাও করেনি। কিন্তু যখন আপনি মারা যাবেন, মারা যাওয়ার পর কবরে গিয়ে
দুনিয়ার কোনো অংশই কাজে লাগবে না, কাজে লাগবে কোনটা? যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বা দ্বীন ইসলামের জন্য আমাদের কেমন হওয়া উচিত, কি করা উচিত, তা মূলত আজকে আমরা জানার চেষ্টা করব খুব মনোযোগ সহকারে। প্রথমে আমরা দেখব একটা হাদিস। আর আমার আজকে বলা যত হাদিস আমি আপনাদের সামনে পেশ করব, তার যে কোনো একটা হাদিস যদি বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারেন তো জীবন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার চেয়ে উত্তম জীবন আর কার হতে পারে? তার চেয়ে উত্তম জীবন আর কার হতে পারে? যেই ব্যক্তি জিহাদের জন্য ঘোড়ার লাগাম ধরে দাঁড়িয়ে থাকে আর এটা ভাবতে থাকে যে কখন জিহাদের ডাক আসবে, যখন শত্রুর আগমনের বার্তা তার কাছে পৌঁছে যায়, এক লাফে ঘোড়ার উপরে চড়ে বেদিন বেঈমানদেরকে পৃথিবী থেকে সরিয়ে নিজে শাহাদাতের পেয়ালা পান করার জন্য শাহাদাতের তামান্না বুকে নিয়ে রাস্তা খুঁজতে থাকে। অথবা তার চেয়ে উত্তম কার জীবন? যে ব্যক্তি তার ছাগলের পাল নিয়ে পাহাড়ের চূড়ার উপরে অথবা নির্জন কোন এলাকায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে মগ্ন থাকে, সালাত আদায় করে, সিয়াম পালন করে, হজ পালন করে, তার চেয়ে উত্তম জীবন আর কার হতে পারে? যে হাদিস আপনার সামনে পেশ করলাম, এই হাদিসের মর্মার্থ অনেক বিশাল, এর অর্থ অনেক বড়। একটু ভেঙে বলার চেষ্টা করি। আমি আপনি আল্লাহ তাআলার জন্য কি করতে পারি? তার এক নম্বর করণীয় হচ্ছে আমরা জীবন আল্লাহ তাআলার রাস্তায় দিতে পারি। এই জীবন আমাদেরকে দিয়েছেন আমাদের মাবুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব আল্লাহ তাআলার জন্য, ইসলামের জন্য সর্বশ্রেষ্ঠ ত্যাগ হচ্ছে একজন মানুষের জীবনকে ত্যাগ করা। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে সবচেয়ে দামি যে জিনিস মানুষ যা মনে করে নিজেকে, তা হচ্ছে তার নিজের জীবন। আর এই নিজের জীবন যখন আল্লাহ রাস্তায় বিলিয়ে দেওয়া হয়, সেটা ইসলামের জন্য সর্বশ্রেষ্ঠ দান রূপে লিখিত থাকে। অত হাদিস থেকে আমরা বুঝতে পারলাম সর্বশ্রেষ্ঠ জীবন হচ্ছে ওই জীবন যে জিহাদের জন্য ঘোড়ার লাগাম ধরে থাকে। শাহিনুর রহমান সাহেব, ঘোড়ার লাগাম মানে এখন তো যুদ্ধ করতে বিমান লাগে, এরোপ্লেন লাগে, রকেট লাগে। এখনো কি আমরা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ঘোড়ার লাগাম ধরে রাখবো নাকি? না, হাদিসের অর্থ এমন নয়, বরং হাদিসের অর্থ হচ্ছে যে আপনি একেবারে রেডি থাকবেন, প্রস্তুত থাকবেন। যদি কোনো মানুষ আপনাকে বলে চলো অমুক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালেমার পতাকাকে উড্ডীয়ন করতে হবে, তাহলে আপনি যেন আপনার পরিবারের টানে পিছপা না হন, আপনার মা বাবার টানে পিছপা না হন, সম্পদের টানে যেন পিছপা না হন, প্রিয়জনের টানে যেন পিছপা না হন। যখন জিহাদের ময়দানে আপনার জন্য যাওয়া এক নম্বর পজিশন হয়ে যাবে, তখন বুঝতে হবে এই হাদিসের অর্থ আপনি বুঝতে পেরেছেন। তার মানে সর্বশ্রেষ্ঠ জীবন হচ্ছে ওই জীবন যে জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য রেডি। এখন একটু মাঝে একটা কথা বলি, অনেকে মনে করে জিহাদ মানে সশস্ত্র সংগ্রাম, শুধু তা নয়। জিহাদ মানে হচ্ছে আজকের পর থেকে আর জীবনে ফজরের সালাত ছাড়বো না, অথচ ফজরে উঠে আমার জন্য খুব চাপ, আজকে থেকে একেবারে নিজেকে চেষ্টায় নিমগ্ন থাকার নাম হচ্ছে জিহাদ। আমাদের সমাজে মহিলারা পর্দা করে না, কিন্তু আজকের পর থেকে প্রত্যেকটা মহিলাকে পর্দা করতে হবে। তার স্বামীরা খুব শক্ত হাতে এইটাকে হ্যান্ডেল করবে, তার সন্তানরা তার মার সাথে কঠোরভাবে কথা বলবে। এই যে চেষ্টা করা, এই চেষ্টার নাম হচ্ছে জিহাদ। কোন মানুষ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিলের লক্ষ্যে কোন কাজকে প্রাণপণ দিয়ে চেষ্টা করে, তার নাম হচ্ছে জিহাদ। তার মানে একটা সমাজকে উল্টে ফেলে দিয়ে একেবারে ঢেলে ইসলামিক ভাবে সাজানোর নাম হচ্ছে জিহাদ। এই এলাকার ঘরে ঘরে যারা বিড়ি বাঁধে, বিড়িকে লাঠি মেরে দূরে ফেলে দিতে হবে। আর কাছ থেকে বলতে হবে রেল স্টেশনে ভিক্ষা করবো, বোতল বাড়ি বাস স্ট্যান্ডে গিয়ে ভিক্ষা করবো, তবুও বিড়ি বাঁধতে দিব না।
3 রাত পরিশ্রম করে সংসার চালাতে হবে। 3 রাত পরিশ্রম করে সংসার চালানোর নাম হচ্ছে জিহাদ। অত্র হাদিস থেকে বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালেমার পতাকাকে উড্ডীন করার লক্ষ্যে একজন মানুষ যদি জীবনকে বিলিয়ে দেয়, এই জীবনকে বিলিয়ে দেওয়া হচ্ছে আল্লাহর রাস্তায় প্রথম ত্যাগ। হাদিসের দ্বিতীয় অংশ হচ্ছে কি, যে কোনো মানুষ যে তার ছাগলের পা নিয়ে পাহাড়ের পাদদেশে বা পাহাড়ের চূড়ায় কিংবা কোনো নির্জন উপত্যকায় গিয়ে নির্জনে আল্লাহর ইবাদত করে, তার যে উত্তম ব্যক্তিকে। তার মানে আপনাকে আমি এটা বোঝাতে চাইছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাইলেন, আপনি এমন একটা সমাজে বসবাস করেন যে সমাজে মানুষ নেশাদার দ্রব্য পান করে, যে সমাজে মানুষ সালাত আদায় করে না, যে সমাজের মহিলারা পর্দা করে না, যে সমাজের মোড়ল নিজেই চরিত্রহীন খারাপ মানুষ। ঠিক আপনি এমন একটা সমাজ থেকে বেরিয়ে গিয়ে এমন জায়গায় বসবাস শুরু করেন যেখানে আপনাকে আল্লাহর ইবাদত করতে কেউ নিষেধ করবে না, আল্লাহর ইবাদত করতে গেলে কষ্ট হবে না। তাতে যদি পাহাড়ের নিচে চলে যেতে হয় যান, পাহাড়ের উপরে যেতে হলে যান, একেবারে ফাঁকা মাঠের মধ্যে বাড়ি করতে হলে করেন, যেখানে বসে আরাম করে আল্লাহর ইবাদত করা যায়। এর চেয়ে উত্তম জীবন আর কার হতে পারে? যেই ব্যক্তি আল্লাহর ইবাদত করার লক্ষ্যে নিজের পরিবারকে, নিজের আত্মীয়কে, নিজের পরিজনকে, নিজের গ্রামকে তালাক দিয়ে চলে যায়, ত্যাগ করে চলে যায়, তার চেয়ে উত্তম জীবন আর কি হতে পারে? অর্থ হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহর রাস্তায় সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে নিজের জীবন ইসলামের জন্য দিয়ে দেওয়া, অথবা আল্লাহ তাআলার ইবাদত করার জন্য সমাজ থেকে বেরিয়ে আসা, সমাজ থেকে একেবারে একঘরে হয়ে যাওয়া, এর নাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ দান। আপনাকে আমি এটা বোঝাতে গিয়ে একটা উদাহরণ পেশ করি। আমার বাড়িতে একজন ব্যক্তি এসে কলিং বেল দিলেন, আমি গেটটাকে খুলে দিলাম। খুলে দেওয়ার পর আমাকে বলছে আসসালামু আলাইকুম। আমি বললাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বলেন ভেতরে আসেন। তিনি বলছেন না, আমি ব্যস্ত আছি, আমি ভেতরে যাব না। তবে আমার ছেলের আগামী এই তারিখে মুসলমানি বুঝেন কিনা, খতনাকে বলে মুসলমানি। মানুষ মানিয়ে নিয়েছে, যে যার খুশি বলতে পারে। তো বলছে আমার ছেলের অমুক তারিখে মুসলমানি, আমি আপনাদেরকে নেমন্তন্ন করতে আসলাম, তবে আমি জানি যে আপনারা যাবেন না। বুঝতে পারছেন কথা? আপনাকে নেমন্তন্ন করতে আসলাম, মানে আমাদের শ্বশুরের পক্ষ থেকে আত্মীয়, বলছে আপনাদেরকে নেমন্তন্ন করতে আসলাম, আমি জানি আপনি যাবেন না, তো আপনি যদি না যান আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আসবো না, আজ থেকে সম্পর্ক ছেদ। আপনি কি বলছেন বলেন? আমি বললাম আপনি ঠিকই বলেছেন, আজ থেকে আপনার সাথে আমার সম্পর্ক নাই। আসসালামু আলাইকুম। এই যে কথাটা আমি বললাম, তিনি তাজ্জব হয়ে গেলেন। তিনি বলছেন আশ্চর্য কথা, এভাবে কথা বলতে পারলেন? আমি আপনার আত্মীয় আর আপনি বলছেন আসসালামু আলাইকুম। আমি বললাম জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বিদআতকে ত্যাগের লক্ষ্যে যদি আপনাকে নয় আমার বাবাকে ত্যাগ করতে হয়, তো কোনো সালাম আলাইকুম দিব না। কথা বুঝতে পেরেছেন? তার মানে আপনি এমন ইবাদত করতে চাইছেন কোরআন এবং সুন্নাহ মোতাবেক, আপনার সমাজ যদি না মেনে নেয়, এই সমাজ থেকে নিজের ছাগল গরু বের করে নিয়ে নির্জন এলাকায় গিয়ে বসবাস করেন আর আল্লাহর ইবাদত করেন, যেখানে আপনাকে কেউ চোখ রাখাবে না, যেখানে আপনাকে কেউ নেশাদার দ্রব্য খাওয়ার জন্য এমফাসাইজ করবে না, এমন জায়গায় আপনি চলে যান। এই হচ্ছে আল্লাহর রাস্তায় জীবন। তার মানে আমাদের পুরো লাইফটা চলবে শুধুমাত্র কোরআন এবং সুন্নাহ দিয়ে। কি দিয়ে বলেন? কোরআন এবং সুন্নাহ দিয়ে। কোরআন এবং সুন্নাহর বাইরে চলতে পারা যাবে না, কারণ আমরা হচ্ছে এক একটা কয়েদি। প্রত্যেকটা মুসলমান হচ্ছে জেলখানার আসামি, এদের কোনো স্বাধীনতা নেই। কোরআন এবং সুন্নাহ যা দিয়েছে সেই মোতাবেক তার জীবন চলবে, কিছু করার নেই। অতএব আপনি যে পর্যায়ে থাকেন না কেন, যে অবস্থায় থাকেন না কেন, কোরআন এবং সুন্নাহকে মেনে নিতে হবে। আর কোরআন এবং সুন্নাহ মানতে গিয়ে যদি আপনার জীবন বিপন্ন হয়ে যায়, তারপরেও আপনাকে কোরআন এবং সুন্নাহকে মানতেই হবে। এর বিকল্প কোনো রাস্তা, বিকল্প কোনো পথ ঘাট নেই। এক, তাহলে আল্লাহ তাআলার জন্য বা দ্বীনের জন্য দেওয়ার জন্য আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের জীবন। যদি কোনোদিন ইমাম মাহাদির জামানায় আপনি উপস্থিত হলেন, তিনি আপনাকে ডাক দিলেন, বা মুসলমানদের একটা লিডার নিযুক্ত হলো, তিনি ডাক দিয়ে বলছেন দ্বীন ইসলামকে কায়েম করতে হবে,
হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন করে পেছনে দেখেননি, ঠিক তেমন করে আপনাকে আমাকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। পেছনে কি হলো, সামনে কি হলো, রিলেশনের কি হলো, সম্পদের কি হলো, এগুলো দেখা যাবে বলেন না তো? এগুলো দেখা যাবে না। কথা বুঝতে পেরেছেন? এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় অর্থাৎ দ্বীন ইসলামের জন্য। দ্বিতীয় ত্যাগ, এটা হচ্ছে জানের পরে মাল। এই যে প্রত্যেক বছর আপনাদের জলসার আয়োজন করা হয়, শুধু আপনারা নয়, আজকে দিনাজপুরকে খেয়াল করেন, মুর্শিদাবাদ মালদাকে খেয়াল করেন, হাজার হাজার জলসা হচ্ছে প্রত্যেক গ্রামে, প্রত্যেক পাড়ায়। উদ্দেশ্য কি? মাদ্রাসাকে বুলন্দ করতে হবে, দ্বীনি শিক্ষার উন্নততর জায়গায় নিয়ে যেতে হবে, আর মসজিদগুলোকে উন্নততর জায়গায় নিয়ে যেতে হবে। এই লক্ষ্যে জলসা করা হয়, মাহফিলের আয়োজন করা হয়। এটা সাহাবায়ে কেরামের যুগ নয় বলে মানুষকে বলে বলে এখানে দান তোলাতে হয়, দানকে নেওয়াতে হয়। আমি আপনাকে দেখাবো, দেখেন, জান্নাত পেতে গেলে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আপনি আপনার মাল এই মাদ্রাসাতে, আপনি আপনার মাল গোরস্থানে, আপনি আপনার মাল কবরস্থানে, আপনি আপনার মাল আল্লাহ তাআলার রাস্তায় দিতে বাধ্য। কারণ ইসলামের জন্য কি করেছেন এটাই বোঝার ব্যাপার। এখন মারা গেলে হিসাব হবে আপনি কতটুকু ইসলামকে দিয়েছেন, কতটুকু স্ত্রীকে খাওয়িয়েছেন, কতটুকু সামাজিক কাজে ব্যবহার করেছেন, এটা আলাদা হিসাব। ইসলামের জন্য যতটুকু দিয়েছেন ওইটা শুধু আপনার, আর বাকিটা হিসাব ভিন্ন। অর্থাৎ ইসলামের জন্য যা দিয়েছেন সেই হিসাবটা আপনাকে দেখতে হবে। 2 নম্বর পয়েন্ট কি? মাল দিতে হবে। আপনাদেরকে মাল দেওয়ার কথা আমি একটু দেখি, আপনাদেরকে দেখায়। দেখেন, মদিনার বুকের অন্যতম একজন সাহাবী, কোটিপতি মানুষ, অনেকগুলা খেজুরের বাগান, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোটিপতি মানুষ। তিনি সালাতের মধ্যে দাঁড়িয়ে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিরাত করছেন, নানান কিরাত তিনি পড়েন। তিনিও সেদিন কিরাত করেছিলেন। আমাদের মসজিদে আজও কিরাত হয়েছে, ফজরও কিরাত হবে। তবে সেটা ছিল সাহাবায়ে কেরামের যুগ, আর এইটা হচ্ছে আমাদের যুগ। তাদের থেকে আমরা কত দূরে? তারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর তাদের প্রতি আল্লাহ তাআলা রাজি খুশি, তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি রাজি খুশি ছিল। অথচ তারা জান্নাতের বহুজন সার্টিফিকেট প্রাপ্ত ছিল। আর আজকে আমরা জানি দিন রাত পাপের মধ্যে নিমজ্জিত আমরা। তারপরে আমাদের অবস্থান কি? তিনি দাঁড়িয়ে সালাত আদায় করছেন, সালাতের মধ্যে একটা আয়াত চলে আসলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শোনো, তোমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তু হতে দান করবে। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু হতে দান করো। সাহাবায়ে কেরাম পেছনে সালাত আদায় করছিলেন, আরবিতে পারদর্শী মানুষ, কোরআন নাজিল হয়েছে আরবিতে, অতএব তিনারা আরবি ভাষা শুনছেন। শুনতে শুনতে তার মনের মধ্যে একটা আনচান ভাব হয়েছে। তিনি মনে মনে চাইছেন, আল্লাহ সালাত তাড়াতাড়ি শেষ হয়ে যাক। সালাত শেষ হয়ে গেছে। সালাম ফিরানোর পর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো আমার বাগান চিনেন, আপনি তো আমার একটা বাগান চিনেন, যে বাগানের খেজুর খুব মিষ্টি, যে বাগানের খেজুর খুব নাম করা, যে বাগানে প্রায় 600 খানার উপরে খেজুরের গাছ রয়েছে, খেজুরের বাগানের নাম বাইরুহা। আপনি তো নিশ্চয়ই জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকে হেসে বলছেন, নিশ্চিত জানি। আরে তোমার এই বাগান চিনে না এমন মানুষ কি মদিনাতে আছে নাকি? সুন্দর বাগান, আমি জানি, বলো কি হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে কিরাত করছিলেন তার মধ্যে শোনা গেল যে আল্লাহর কাছে নাকি ওই ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন নয় যে তার প্রিয় বস্তু হতে দান করে না। আমার কাছে প্রিয় বস্তু আমার ওই বাগান। বিশ্বাস করেন, এই এই আলতাপুরের মানুষকে আমি কি দিয়ে বুঝাবো? কত কোটি টাকার বাগানটা ছিল, কত মিলিয়ন টাকার বাগান ছিল, আর আপনি 1 লাখ 2 লাখ টাকার জন্য এরকম একটা বিষয় আয়োজন করেন। তারা একটা আয়াতের কারণে কোটি কোটি টাকা দান করেছে। কেন? তাদের দরকার ছিল জান্নাত। তাদের কি দরকার ছিল বলেন? জান্নাত। আপনার আমার জান্নাত দরকার নাই?
নিশ্চিত দরকার আছে। তাহলে আমরা কি ওই আয়াত এখনো পড়ি, কিন্তু তবু দাম ওঠে না, তবু মানুষ অর্থ দেয় না। এটা আমার কাছে খুব আশ্চর্য মনে হয়। দেখেন, আপনাকে দেখাই, জি একটু দেখায় আপনাকে। তখন তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, বলো কি বলতে চাইছো। তো যে বাইরোয়া যে বাগান আছে খেজুরের, তো ওই বাগানটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দিয়ে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হলেন, অবাক হয়ে বললেন, মাশাআল্লাহ, একেই বলে ব্যবসা, একেই বলছে লাভজনক ব্যবসা, একেই বলে লাভজনক ব্যবসা। তখন যখন তিনি দিয়ে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি দান করলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা, তার আত্মীয় স্বজন চাচাদেরকে ডেকে তাদের মধ্যে ভাগ করে দিলেন। কেন? আল্লাহ তাআলা তো এসে আর টাকা নিয়ে যাবেন না, বাগানও নিয়ে যাবেন না। এই যে যারা আজকে মাদ্রাসা কমিটি জলসা করেছে, এরা কি টাকা নিয়ে ব্যাংক ব্যালেন্স করবে? বলেন, তারা কি বড় বড় বাড়ি করবে? তারা আপনার সন্তানের পেছনে খরচ করবে, আপনার সন্তানকে খাওয়াবে, অথবা মসজিদের উন্নতি করবে বা মসজিদকে বুলন্দ করবে, এতটুকু। তাহলে আমরা বুঝি না। আর এইটা করতে গিয়ে, এই দানকে করতে গিয়ে কি ঘটছে? মাদ্রাসা কমিটি, মসজিদ কমিটি, গোরস্থান কমিটি পেছনে ফিরে তাকায় না। ও যদি ইহুদিও দান তুলে দেয়, তো ইহুদি বক্তাকে ডাকবে, আছে না নাই? এমন পরিস্থিতি, বক্তা এসে শুরু থেকে শেষ পর্যন্ত 1.5 ঘন্টা 2 ঘন্টা বদল, না আছে কোনো হাদিস, না আছে কোনো কোরআনের মানে কোন আয়াত। আরে এগুলো তো আছে, আছে সরাসরি বক্তা স্টেজে বসে সিনেমার গান করছে। আমি তো তাজ্জব হয়ে যাই। পাশে সভাপতি বসে আছে, ক্যাশিয়ার বসে আছে, আরো যে কত মানুষ দাঁড়িয়েওয়ালা বসে আছে। আর গ্রামে কি একজনও শিক্ষিত মানুষ ছিল না যে ওকে কলা ধরে টেনে নামিয়ে আনে যে তুমি কোরআন এবং হাদিস বলো, তুমি কেন এরকম সুর করে সিনেমার গান করছো? আর কমিটি তাদেরকেও ডাকছে। কমিটিরও তো মূর্খ মূর্খ, গ্রামের মানুষও কি সবাই মূর্খ নাকি? এভাবে দাম তুলছে। যে যত বেশি দাম তুলবে তার মার্কেট তত বেশি ভালো। সে কোরআন হাদিস জানুক আর না জানুক, তার কোকিল কণ্ঠের সুর থাকলে যথেষ্ট। কিয়ামত পর্যন্ত খালি মাদ্রাসার বিল্ডিং বাড়বে, এদের সমাজের উন্নতি হবে না। আপনি লিখে নিতে পারেন আমার কথা। কষ্ট পাচ্ছেন? কোরআন এবং সুন্নাহর কথা শুনলে এমনি এমনি মানুষ দান করবে, লাখ লাখ টাকা দান করবে। যে আমাদের মসজিদে করে, তো চলেন, তো আপনি চলেন, 350 কিলোমিটার আপনাকে নিয়ে যাবো, চলেন গিয়ে দেখেন তো। আমরা তো মানুষকে বুঝাতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তারা তো 10 টাকার নোটের মধ্যে 1000 টাকা আজকেও দান করে। কেন? তাদেরকে হাদিস বুঝাতে পেরেছি, কোরআন বুঝাতে পেরেছি। যারা অর্থশালী মানুষ মসজিদের কাজ করবে বললে তো 1 লাখ টাকা দিয়ে দেয়, দেয় তো। কেন? তারা জানে যে আমরা এই হাদিসটা শুনছি, হাদিসটা পড়ছি, এটা করলে আমি জান্নাতে যাবো। তো এখন যদি কিসমত আলটা পরে মানুষ মনে করে যে আমার জান্নাত তো কনফার্ম, টিকিট আমার পকেটে, তাহলে আমার কিছু করার নেই, আপনি দান করেন না। কথা বুঝে গেল? তার মানে আল্লাহ তাআলার জন্য কি করতে হবে? দান করে যেতে হবে। দেখেন, আপনি যখন রেখেছেন পৃথিবীতে কোনো কাপড় ছিল না, আপনি যখন চলে যাবেন আপনাকে একটা সাদা কাপড় দেওয়া হবে, যার নাম হচ্ছে কাফন, যার কোনো ব্র্যান্ড লাগে না, যেই কাপড়ের কোনো পকেট থাকে না, যেই কবরের মধ্যে কোনো আলমারি থাকে না, যেই কবরের মধ্যে কোনো সাজসজ্জার ব্যবস্থা থাকে না। ওখানে আপনাকে আমাকে বসবাস করতে হবে আপনি কিয়ামত পর্যন্ত। কিয়ামতের মাঠে উঠে মানুষের কাছে টাকা থাকবে না, অর্থ থাকবে না, তবে থাকবে দান। আজকে যে অর্থ আপনি দান করে যাচ্ছেন সেটা আপনার কিয়ামতের মাঠে থাকবে। অতএব ইসলামের জন্য বেশি বেশি করে দান করেন, দান করার চেষ্টা করেন, দান করবেন। বক্তা বললেও করবেন, না বললেও করবেন। আমি আপনাকে ইসলামের জন্য ত্যাগ শিখাচ্ছি, আপনি ইসলামের জন্য ত্যাগ দেখেন। এই অংশের 2 নম্বর অংশ আপনাকে একটু দেখাই। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এভাবে বসে আছেন। সাহাবায়ে কেরাম বসে বসে গল্প করতেন।
সালাতের পরে বিভিন্ন মাসলা মাসাইল জিজ্ঞাসা করতেন। আর ওইদিকে বাগানে খেজুরের বাগান ছিল। মদিনার বুকে আজও খেজুরের বাগানগুলো এতটা পাশাপাশি, ঠিক আপনার এলাকার আমাদের এলাকার মতো যেমন আইল দিয়ে এরা জমিকে দুই ভাগে বিভক্ত করা হয়, ঠিক না? আইল দিয়ে দুই ভাগে বিভক্ত করা হয়। তো গাছগুলো এত পাশাপাশি যে দুটো গাছ এমন পাশাপাশি যে এই গাছের খেজুর এইদিকে পড়ে, এই গাছের খেজুর এইদিকে পড়ে, এমন হয়। তো একজন মানুষ, এতিম মানুষ, দেখেন তো, শুনেছেন কি? একজন এতিম মানুষ, সে ভাবলো যে আমার বাগানটা সোজা করে একটা বেড়া দিব। তো বেড়া দিতে এসে দেখছে এই পার্শ্বের একটা বাগানের গাছ বাঁকা হয়ে এদিকে চলে এসেছে। গাছটা যদি আমি নিয়ে নিই তাহলে বেড়াটা আবার সোজা হবে। তাই করলো কি, সেই ব্যক্তিকে ডেকে বলছে, আবুল ও বাবা, জি বলেন, বলছে আপনার একটা গাছ আমার আলে পড়েছে, ভাবছি বেড়া দিব, একটু আপনি যদি গাছটা আমার কাছে বিক্রি করে দিতেন অথবা হাদিয়া দিতেন, বইটা চলতো, আমার বেড়াটা একটু সোজা হয়। বেড়া সোজা করার জন্য যদি বাঁকা মানুষের কাছে যাওয়া হয়, বেড়া কি সোজা হবে? কি বলেন? তো সে বলছে, জি না, হাদিয়াও দিব না, বিক্রিও করবো না। এরকম লোক আছে না নাই গ্রামে? আছে, অনেক পাওয়া যায়। আল্লাহ ক্ষমা করুক, ওদেরকে শুভবুদ্ধির মানে ঝুলি দান করুক, আমিন। আসেন দেখি। তো সে বলছে, তাহলে কিনে নিব, টাকা দিচ্ছি, নেন। তো বলছে দিব না। আরে আশ্চর্য কথা। তো সেই ব্যক্তি, এতিম ব্যক্তি চলে গিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, গিয়ে বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বাগানের পাশে আবু লুবাবার বাগান, তো তার বাগানের সাথে আমার বাগানে একটা এই সমস্যা, একটা গাছের একটা ঝামেলা চলছে, আপনি একটু বলেন না আমার কাছে বিক্রি করে দিতে অথবা দিয়ে দিতে। কার কাছে বলেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো তিনি বলেন, আবু লুবাবা, জি আল্লাহ রাসূল বলেন, গাছটা দিয়ে দাও তো। তো বলছে দিব না। কি বলছে? দিব না। বুঝতে পেরেছেন এই লোক কত শক্ত ছিল? আমি মনে মনে আলহামদুলিল্লাহ বলি, যে শক্ত ছিল বলে হাদিসটাও পেয়েছি, আলহামদুলিল্লাহ। দেখেন, বলছে না, দেওয়া যাবে না, আমি বিক্রিও করবো না, দিব না। তখন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো সাহাবীরা, তোমরা সাক্ষী থাকো, আবু লুবাবা যদি এই গাছটা একে দিয়ে দেয় তাহলে তার জন্য জান্নাতে আমি একটা খেজুর গাছের জিম্মাদারি হচ্ছি। আজকে এখানে দিয়ে দিক একটা গাছ, জান্নাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য একটা জিম্মাদারি দিচ্ছি, খেজুর গাছ আমি তাকে দিব। কোথায় দিবে বলেন? জান্নাতে। জান্নাতে। গাছ তো দিবে না, ও তো বেকার লোক। বলছে না, দিব না। সাহাবায়ে কেরাম এমন করে বসে আছেন, পিন ড্রপ সাইলেন্ট, একেবারে চুপচাপ চারিদিকে পরিবেশ। একজন সাহাবী উঠে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলছিলাম এইটা ফায়সালা কি ওদের মধ্যেই, নাকি বাইরে থেকে কেউ যদি ফায়সালা করে যায় তার জন্য জান্নাতে গাছ? সাহাবীর নামটা বলে দিই। সাহাবীর নাম হচ্ছে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা। আবু দাহদা, দারদা নয়, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলাম, এই গাছের ফায়সালা যে করবে তার জন্যই জান্নাতে গাছ, নাকি শুধু ওদের দুজনের মধ্যে? তখন তিনি বললেন, যে ফায়সালা করে দিবে তার জন্য আমি জান্নাতে গাছের জিম্মেদারি নিচ্ছি। আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষী থাকেন। ও আমার সাহাবীরা, সাক্ষী থাকো। এক মিনিট, হাদিস বলবো একটু পরে, এক মিনিট। আজকে একটা রয়্যাল এনফিল্ড কিনেছেন, বুলেট, 4 লাখ টাকা দাম। কত দাম? এই রাস্তা দিয়ে আসতে গিয়ে একটা মুরগি চাপা পড়েছে। মুরগির দাম কত? 500 টাকা। আর গাড়ির দাম 4 লাখ।
এখন মুরগি চাপা দিয়েছেন, দেওয়ার পরে মালিক এসে বলছে আহারে কি করলো আমার মুরগিটাকে মেরে ফেললো। এবার আপনি সালিশে বসেছেন, বিচারে বসেছেন, এবার আপনি মুরগিকে মেরে ফেলার দরুন তাকে আপনি দিচ্ছেন রয়্যাল এনফিল্ড। কেউ বিশ্বাস করবে না? কারণ বলেন না, 4 লাখ টাকা দামের জিনিস 500 টাকায় কেউ বিশ্বাস করবে? আসেন এবার হাদিস শুনেন তো। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি আমার একটা বাগান আছে মদিনাতে, যে বাগানের মধ্যে আমার বাড়ি আছে। কি আছে? 1 বাগান, 2 বাড়ি, 3 এমন বাগান মদিনাতে আর কারুর নাই। এমন বাগান মদিনাতে আর কারুর, এত সুন্দর খেজুর হয়। আপনি নিজে গিয়ে আমার বাগানে খেজুর খেয়েছেন, পানি পান করেছেন, আমি ওই বাগানটা দিয়ে দিলাম জান্নাতে একটা গাছের বিনিময়ে। সুবহানাল্লাহ বিহামদিহি। এখন মুরগিওয়ালাকে বিশ্বাস করবে যে বুলেট দিয়েছে? করবে না। আবু লুবাবা বলছেন দেখেন, আরে ইয়ারকির তো একটা লিমিট থাকে গো, ইয়ারকি করলে তো একটা লিমিট থাকে। আমার একটা গাছের জন্য ওর বিখ্যাত বাগান কেউ দেয়, যে বাগান কিনার মানুষ মদিনাতে নাই। তো তখন তিনি বলছেন আপনারা সবাই সাক্ষী থাকুন, আল্লাহর কসম করে বলছি এই বাগানটা আমি দিয়ে দিলাম জান্নাতে একটা গাছের বিনিময়ে। সবাই অবাক হয়ে গেলেন, কারণ কয়েক কোটি টাকার বাগান ছিল। সেই বাগানটা লক্ষ লক্ষ টাকার খেজুর হয় প্রত্যেক বছর। সবাই অবাক। তিনিও বললেন আচ্ছা ঠিক আছে, আপনি যখন দিলেন তো মেনে নিলাম, যাও এই গাছটা তোমার। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বর্ণনা করেন, আমি তারপরে তার মুখের দিকে তাকিয়ে দেখছিলাম, তিনি বারবার করে বলছেন আমার একটা জান্নাতে খেজুর গাছ আছে, আমার একটা জান্নাতে খেজুর গাছ আছে, আমার একটা জান্নাতে খেজুর গাছ আছে। না, তিনি একবার দুবার নয়, তিনি বারবার করে এটা বলছিলেন আমার জান্নাতে খেজুর গাছ আছে। ওই দিনের কথা আপনাকে শোনাচ্ছি। আমি জানি আপনার অন্তর হয়তো পরিবর্তন হবে না, তবু আপনি শুনেন, যদি অন্তর একটু পরিবর্তন হয় তো আপনি আল্লাহ রাস্তায় দান করবো বলে কি দান করবেন এটা আপনার ব্যাপার। আমি আপনাকে হাদিস শোনাতে গেছি, আমি আপনাকে কোরআন শোনাতে গেছি, আপনি মনোযোগ সহকারে শুনলেন, দেখেন অবস্থা কি। এ কথা বলতে বলতে তিনি চলে গেলেন। চলে যাওয়ার পর তিনি প্রত্যেক দিন বাগানের মধ্যে প্রবেশ করেন, বাড়ির মধ্যে প্রবেশ করেন। প্রবেশ করার আগে সালাম দেন, তিনি একটু রেস্ট করেন, বিশ্রাম করেন, তারপরে তিনি পানি পান করেন। কিন্তু সেই দিন তিনি বাগানের মধ্যে প্রবেশ করলেন না। বাগানের বাইরে থেকে বললেন উম্মু দাদা, ও উম্মু দাদা তুমি কোথায়? তখন তার স্ত্রী বলছে ঘটনা কি? আরে আশ্চর্য ব্যাপার, আমার স্বামী আসার পরে ভেতরে বিশ্রাম নেয়, একটু পানীয় পান করে, তারপরে আমাকে ডাকে। আজকে মনে হচ্ছে ডাকটা দূর থেকে, বাইরে থেকে। তিনি বলছেন ঘটনা কি? বলছে আমাদের যা যা আছে জিনিসপত্র নিয়ে নাও, আপনাকে একটু আমি দেখাই। কথার কথা একটা কোরআন ছিল, আর পানির বোতল ছিল, আরো আসবাবপত্র কিছু ছিল। তিনি এভাবে নিয়েছেন, নিয়ে এভাবে বুকের মধ্যে করে নিয়ে গেছেন যা যা ছিল। তিনি বলছে ঘটনা কি? কি ব্যাপার? আপনি কি ঘরে প্রবেশ করবেন না? আপনি কি বাগানে প্রবেশ করবেন না নাকি? তখন তিনি বলছেন আমি বাগান বিক্রি করে দিয়েছি। তিনি আশ্চর্য হয়ে বলছেন আরে মদিনার বুকে বাগান কেনার আছে কে গো? মদিনার বুকে বাগান কেনার আছে কি? মানে এত টাকা দাম এ বাগানের, কেনার সাহস কে করে? তো তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে আমি এই বাগানটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিক্রি করে দিয়ে চলে এসেছি, মানে ওই ব্যক্তির কাছে। তখন তার স্ত্রী বলছে সুবহানাল্লাহি বিহামদিহি, আমার স্বামী যে এতটা ব্যবসা বুঝে, কতই না উত্তম ব্যবসা, এটা তো আমি আগে জানতাম না। কি তার স্ত্রী আর কি তার চরিত্র! সুবহানাল্লাহি বিহামদিহি। তার মানে তিনি একটা গাছের বিনিময়ে দুনিয়ার কোটি টাকা সম্পদ দিয়ে দিলেন, পেছন ফিরে দেখলেন না, সন্তান কি খাবে দেখলেন না, আগামী দিন চলবে কি করে দেখলেন না। তিনি এটাকে দেওয়ার পরে আরেকটা হাদিস আপনাকে একটু শোনাই আমি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে যদি একটা গাছ দেয়, সেই গাছের গোড়া থেকে যদি একজন ঘোড় চালক, ঘোড় ছোড়ার
ঘোড়ার চালক পাতলা দুবলা ফিট মানুষ ঘোড়া চালাতে শুরু করলো গাছের গোড়া থেকে। এই দেখেন গাছের গোড়া, এখান থেকে ঘোড়া শুরু করলো চালাতে 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 100 বছর পর ঘোড়াকে থামিয়ে তাকিয়ে দেখছে যেই গাছের গোড়া থেকে ঘোড়া চালানো শুরু করেছিল ওই গাছের ডাল 100 বছর দূরে গিয়েও দেখতে পাওয়া যাচ্ছে। কথাকে বুঝাতে পারছি? আলতাপুরের মানুষকে বুঝাতে পারছি? তার মানে জান্নাতে একটা গাছ সমান সমান কত বড় গাছ, বুঝতে পেরেছেন? কি হবে ভাই দুনিয়া সম্ভব বলেন? সাহাবী কত বুদ্ধিমান ছিল, তবে তার স্ত্রী কত বুদ্ধিমতী ছিল যে এত কোটি টাকার সম্পদ দিয়ে দিলেন, একবার ভাবলেন না, একটা সেকেন্ডের জন্য ভাবলেন না। অথচ তারা সাহাবী, অথচ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে, অথচ তারা জান্নাতের সুসংবাদ পেয়েছে, অথচ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহদণ্ড, অথচ তারা সুবহানাল্লাহ বিহামদিহি চিন্তা করেন। আর আজকে আমরা কোথায় আছি ভাই? কি দিয়ে জান্নাত দিবেন বলেন? জান্নাত দেওয়ার রাস্তা আছে কি? আমার তো জানা নেই। জীবনকে পরিবর্তন করেন, ইসলামের জন্য যা ইনকাম করেছেন অধিকাংশ দান করেন। বিশ্বাস করেন আপনি মারা যাওয়ার পর আপনার সন্তান দান করবে না, এটা ভেবে নিন। আমি বাস্তব অভিজ্ঞতা বলছি, সন্তান দান করবে না এটা ভেবে নিয়ে আপনাকে দান করতে হবে। ইসলামের জন্য কি ত্যাগ করবেন, এই হচ্ছে 2 নম্বর ত্যাগ। 3 নম্বর ত্যাগ ইসলামের জন্য। 3 নম্বর ত্যাগ কি? শ্রম। এই যে প্যান্ডেলটা করেছেন, জলসার আয়োজন করেছেন, অনেক মানুষ খাটাখাটি করেছেন। এই খাটাখাটিটা কার জন্য বলেন তো? দিনের জন্য কিনা ইসলামের জন্য? এখন দুটো খুঁটি পুঁতে দিয়ে বলছে যে 10 টাকা দাও, এটা বলেছেন কি? না, বলেননি। এই যে খড়গুলা বিচুলিগুলা বিছিয়েছেন, টাকা নিয়েছেন কি? না, নেননি। কেন? দিন ইসলামের জন্য করেছেন, তাই না? আল্লাহর জন্য। তো শ্রম দিতে হবে কার জন্য? দিন ইসলামের জন্য। আপনাদেরকে শ্রম দেখায়, দেখেন এরা দারুণ শ্রম দেখেন। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা মসজিদুল নববী তৈরি করছিলাম। মসজিদুল নববী কোথায় অবস্থিত বলেন তো? সামনে থেকে মানুষ বলেন, মসজিদুল নববী কোথায়? কেউ জানেন না? মক্কাতে না মদিনাতে? বলেন মদিনাতে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর রয়েছে, যার পাশে হাজারো সাহাবী শুয়ে আছে, বাকিউল গারকাত। সেই মসজিদ যেখানে সবুজ ওই যে মিনার দেখেন না, ওই মসজিদের কথা বলছি। যাবেন, সালাত আদায় করবেন, আল্লাহ যদি সুযোগ দেয় প্রাণটা জুড়িয়ে দেবে। তো এই মসজিদ তৈরি করছে, এই মসজিদ, যে মসজিদের কথা বলছি, এই মসজিদ যখন তৈরি হচ্ছে, সাহাবায়ে কেরাম রয়েছে, ছোট ছোট অল্প বয়স, একটু বয়স্ক, সব রকম সাহাবীরা আছে। তো ওই যে ইট আছে, ইট ঘাড়ে করে বহন করছে, ঘাড়ে করে ইট বহন করছে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা একটা করে ইট বহন করছিলাম। কটা করে? একটা করে ইট বহন করছিলাম। তো হঠাৎ আমরা খেয়াল করে দেখলাম আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী, কে উনি পরে বলছি, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 2 ঘাড়ে 2টো করে ইট বহন করছিলেন। সবাই একটা করে, আর তিনি 2টা করে ইট বহন করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখলেন, দেখার পরে বলছেন, দেখেন একটু দৃশ্যটা দেখাই। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। এটা হচ্ছে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার মাথাতে, তিনার ঘাড়ের উপরে, মুখে ধুলোবালি লেগে গিয়েছে ইট বহন করতে করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গা থেকে, মুখ থেকে এভাবে ঝাড়ছিলেন, ধুলোবালি ঝাড়ছিলেন আর বলছিলেন, আমি হাদিস বোঝাতে গিয়ে বললাম, ধুলোবালি ঝাড়ছিলেন আর বলছেন, আম্মার ইবনে ইয়াসির, এই শোনো শোনো শোনো, তোমার সঙ্গী সাথীরা, তোমার বন্ধুরা একটা করে ইট বহন করে, অতএব তুমি একটা করে ইট বহন করো। কেন তো কষ্ট করছো,
কেন তুমি দুইটা করে ইট বহন করো, তুমি একটা করে ইট বহন করো। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর কাছে বেশি নেকি নিব, আল্লাহর জন্য কাজ করছি, অতএব আপনি আমাকে কথা বললেন না যে একটা করে ইট বহন করো, আমি আল্লাহর কাছে বেশি নেকি নিতে চাই, তাই আমি দুই ঘাড়ে দুটো করে ইট বহন করছি। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? ইসলামের জন্য শ্রম। আচ্ছা, ইনি কে বলেন তো? ইনার পরিচয় দিই। আমার সামনে যেসব ভাইরা বসে আছেন, আমরা সব বিষয়ে এক্সপার্ট, কিন্তু দ্বীন ইসলামের বিষয়ে এক্সপার্ট নই। সামনে যারা বসে আছেন আমাকে বলেন তো, ইসলামের জন্য একজন মহিলা প্রথম শহীদ হয়, সেই মহিলার নাম কি? সামনে থেকে বলবেন। ইসলামের প্রথম মহিলা শহীদের নাম কি? পাশে স্কুল, এই মাদ্রাসা। সুমাইয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। বলেন বলেন, কেউ নাই? সুমাইয়া সুমাইয়া। এ ভাইগুলা তো বক্তৃতা শোনে, এরা তো জানে। ভাইয়ের আমার নিজেকে লজ্জা লাগছে না, এখন কষ্ট লাগছে না? এরা কমন কোশ্চেন আমরা উত্তর দিতে পারি না। কত বড় অপদার্থ, আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবেন বলেন তো কিয়ামতের মাঠে? জি, ইসলামের প্রথম মহিলা শহীদের নাম হচ্ছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই কলিজার টুকরা সন্তান, সুমাইয়ার কলিজার টুকরা সন্তানের নাম হচ্ছে আম্মার, আর তার বাপের নাম হচ্ছে ইয়াসির। শুনবেন না কারা? মা বাবা ভালো হলে সন্তান ভালো হয় ভাই। একটু দেখাচ্ছি, দেখেন। ইসলামের প্রথম শহীদ, মহিলা শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু জেহেলের গ্রুপ যখন তাকে কষ্ট দিচ্ছিল, তার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করছিল, অথবা দুই পা ধরে তাকে ফেলে ফেলছিল, তখন তাকে বলতে বলা হয়, বলো বাপদাদের ধর্মে ফিরে আসো। তো তখনও তিনি সেই কথা বলেছিলেন যে না, আল্লাহ এবং আল্লাহ রসুলকে মেনে নিয়েছি। একই জায়গায় দাঁড় করিয়ে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোহার বর্ম পরিয়ে উত্তপ্ত বালুকাময় প্রান্তরে কষ্ট দিয়েছিল, মারতে মারতে মেরে ফেলেছে। বেদিন বেঈমানরা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কষ্ট দিয়েছে, বাপ বেটাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃশ্য দেখে বলেছে, আজকে আমি কিছু বলতে পারি না, তুমি এতটুকু বলতে পারি, আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করেছে। এই পরিবারের সন্তান হচ্ছে আম্মার। কি একটা পরিবার! আপনি যদি ভালো হন, আপনার সন্তান হবে ভালো। জানি না আপনি কেমন, আপনার সন্তান কেমন, আপনি আপনার সন্তানকে দ্বীন ইসলাম শিক্ষা দিবেন। আমি আমার বাড়িতে মাঝে মাঝে বলেছি, এখনো বলি, আগামী দিনও বলবো। আমি আমার বাচ্চা ছেলে আছে, বাচ্চা মেয়ে আছে, আমি আমার স্ত্রীকে বলি, আমি আমার ছেলে মেয়েকে বলি, কিয়ামতের মাঠে আমি তোমাদেরকে কিছু দেবো না, আমার মানি ব্যাগ রয়েছে, যদি প্রয়োজন হয় কিয়ামতের মাঠে কিছু অর্থ থাক, তোমাদের কিছু আল্লাহর কাছে নেকি থাক, আমার মানি ব্যাগ তোমাদের জন্য উন্মুক্ত, আমার ব্যাগ তোমাদের জন্য উন্মুক্ত। যে যখন পারবা এখান থেকে টাকা নিয়ে নিজের মতো করে দান করবা, কিন্তু কিয়ামতের মাঠে আমি দেব না। মেয়ে মেয়ের মতো দান করে, ছেলে ছেলের মতো দান করে, স্ত্রী স্ত্রীর মতো দান করে। গত ঈদ কিংবা তার আগের ঈদ সম্ভবত ছেলে আমার ক্লাস 5-এ পড়ে, 12 বছর বয়স, তাকে আমি টাকা দিয়েছি, ওর দিদা টাকা দিয়েছে, ওর নানু টাকা দিয়েছে। টাকা জমা করে বেচারা 500 টাকা গুছিয়েছে, বাড়িতে এসেছে। ওর আম্মু বলছে, বেটা আব্বু খুতবা দিল, আজকে কোনো দান করেছো নাকি? ছেলে বলছে, আম্মু 400 টাকা দান করেছি। একবার মনে মনে ভাবলাম, ছোট বাচ্চা, হয়তো বলে ফেলেছি বা বলি, এত টাকা দান করার কি দরকার, মনে মনে ভাবলাম। আবার ভাবলাম না না না, ছেলেকে বোঝাতে হবে। আমি বললাম, আলহামদুলিল্লাহ, ওই 100 টাকা রেখেছ, এটুকু দিয়ে তুমি চলতে পারবা, মানে ওই দিনটা তুমি খেতে পারবা, নানান কিছু তুমি দান করেছো, বেটা আমি খুশি হয়েছি। ভয়ের কোনো ব্যাপার নেই। আমি যদি আমার সন্তানকে সেই দিন ভয় দেখাতাম, ওর দানের হাতটা ছোট হয়ে যেত। আমি তাকে বললাম যে না, আমি কি খাওয়াচ্ছি পড়াচ্ছি না, আমি পাবো কিয়ামতের মাঠে, আর তুমি কে দিচ্ছ এটা খাবার তুমি। অর্থাৎ সবাই একটু নিজের নিজের মনে করো। আমাকে যখন কেউ বলে ফোন করে, কোনো পরিচিত বা অপরিচিত,
যে স্যার আমাকে কিছু দান করেন, আমার স্ত্রী পাশে থাকলে বলে তুমি কত দিবা, তা বললাম তো আমি 1000 দিচ্ছি, পাশ থেকে বলে আবার 1000 দাও অথবা 500 দাও, ও টাকা আমার কাছ থেকে নিবে, রেখে নেওয়ার জন্য এই কথা বলো কেন? আপনার পরিবারটা এমন থাকা উচিত। আরেকটা কথা, আপনার প্রত্যেকের পরিবারে একটা করে সাদাকা বক্স থাকা উচিত। সাদাকা বক্স বুঝেন কি? ব্যাংক ব্যাংক আছে না, ব্যাংক, ওই যে মাটির ব্যাংক, প্লাস্টিকের ব্যাংক, কি বলবে ওগুলাকে? এগুলো লক্ষ্মীর ভাড় বলে। ওরকম একটা রাখবেন, বাড়ির এমন একটা জায়গায় রাখবেন যেখানে আপনি প্রতিদিন দান করতে পারেন। ছোট সন্তানের সামনে দান করবেন, তাকে 5 টাকা দিয়ে বলবেন আম্মু এটা দান করে দাও, আম্মু এটা দান করে দাও। স্ত্রীকে তো শেখানো লাগবে না, ও দেখে দেখে শিখবে। পরিবার থেকে এটা করার চেষ্টা করুন, তাহলে আর এই উন্নতি কল্পে জালসা করা লাগবে না। কি আমরা আমাদের মসজিদে আজ পর্যন্ত কোনো জালসা করিনি, টাকারও আজ পর্যন্ত অভাব হয়নি, আলহামদুলিল্লাহ। একটা খুতবা, আমার একটা খুতবা যথেষ্ট। যখনই দানের দরকার হবে, মানে টাকার দরকার হবে, রাহুল বলবে যে শাহিন ভাইকে খুতবা দিতে বলেন, তো আমাকে শাহিন ভাই বলে আর কি। সবাই শাহিন স্যার বলে বা শাহিনুর রহমান স্যার বলে, তো শাহিন ভাই বলে। তো রাহুল বলবে যে শাহিন ভাইকে একটা খুতবা দিতে বলে, টাকা আসবে না। ওদের ভাইয়ের আমার শুনে রাখবেন, কারণ আমরা আছে পরে আলুর হাদিস, তো আমাদের দাড়ি ছাড়া টাকা নাই, আমাদের সবারই প্যান্ট টাকুর উপরে, কারোর বউ বেপর্দা থাকে না, কারো আমাদের ফজর কাদা পর্যন্ত হয় না। কেন? আমরা নতুন আলুর হাদিস, নতুন হয়েছি। আপনার তো বোধহয় বাধ্যতা থেকে, এই জন্য অনেকের মুখে দাড়ি নাই। না, আমার মসজিদের এমন আপনি কাউকে পাবেন না, ইনশাল্লাহ যায় দেখবেন, এরকম নাই। কেন? আলুর হাদিস মানে কোরআন এবং সুন্নাহ মোতাবেক নিজের লাইফকে পরিচালনা করতে হবে। মানুষের রচিত বিধানকে সাইডে রেখে দিবেন না, হচ্ছে আলুর হাদিস। কথা বুঝতে পারলেন না? 3 নম্বর পয়েন্ট কি বললাম বলেন তো? 3 নম্বর পয়েন্ট আপনাদেরকে বললাম যে কি করতে হবে? শ্রম দিতে হবে, শ্রম। টাকা যদি না দিতে পারেন, আর্থিক সহযোগিতা না করতে পারেন, দ্বীন ইসলামের জন্য আপনাকে শ্রম দিতে হবে। যে কোনো মূল্যে আপনাকে শ্রম দিতে হবে, দিতে হবে। যদি দিতে পারেন তাহলে বুঝতে পারবো যে না, আপনি একটু অন্তত দিনের জন্য খাচ্ছেন, দিনের জন্য খাচ্ছেন। আচ্ছা, পয়েন্ট নম্বর 3। পয়েন্ট নম্বর 4 নম্বর পয়েন্ট, দ্বীন ইসলামের জন্য পারিবারিক মায়া ত্যাগ। দ্বীন ইসলামের জন্য পারিবারিক মায়া ত্যাগ। পৃথিবীর ইতিহাসে সাহাবায়ে কেরাম দ্বীন ইসলামের জন্য যতটা কষ্ট সহ্য করেছে, আল্লাহর জমিনে এমন দৃষ্টান্ত বিরল। এমন কথা বলতে গেলে সারা রাত চলে যাবে। কয়েকটা দৃষ্টান্ত আপনাকে একটু দিব, আপনি বোঝার চেষ্টা করেন। তার 1 নম্বর দৃষ্টান্ত যা আপনারা জানেন, কারণ দ্বীন ইসলাম মানে নতুন নয়, দ্বীন ইসলাম মানে পুরনো জিনিসকে আপনাকে একটু মনে করিয়ে দেওয়া। আমি চাইলে অনেক নতুন কথা বলতে পারি, কিন্তু ইসলাম আমাকে পারমিশন দেয় না। কারণ ইসলাম মানে আমাকে কোরআন এবং হাদিসের বাইরে কথা বলা যাবে না ভাই। আমাকে বাইন্ডিং করে দিয়েছে, বেঁধে দিয়েছে। তাই আপনাকে আমি নতুন কথা, নতুন কিছু শোনাতে পারি না। কারণ এই চিন্তা করলে দ্বীন ইসলাম সঠিকভাবে সমাজের মধ্যে প্রতিষ্ঠা লাভ করবে না। যে 4 নম্বর পয়েন্ট বলতে চাইছি, পারিবারিক মায়া ত্যাগ, তার যদি 1 নম্বর দৃষ্টান্ত দিই, সেটা হচ্ছে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। মক্কার বুকের কোটিপতি মায়ের সন্তান, দেখতে সুদর্শন, এমন তিনি পারফিউম সেন্ট ব্যবহার করেন। মক্কার অনেক মানুষ তার নামও জানে না, এই সেন্ট কেনার সামর্থ্য নেই। তিনি যখন দ্বীন ইসলাম গ্রহণ করলেন, আরো একটা জিনিস জেনে রাখেন, ইসলামের ইতিহাসে প্রথম শিক্ষকের নাম হচ্ছে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা, যিনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মক্কা থেকে মদিনাতে প্রেরণ করেছিলেন। ফার্স্ট শিক্ষক ইসলামের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে প্রেরণ করেছিলেন মক্কা থেকে মদিনা, তার নাম হচ্ছে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। শিক্ষক, এজ এ টিচার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেন্ড করেছিলেন কোথায়? মদিনাতে। সে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা, আমার যুবক ভাইরা, চুল কেটেছে মেশির মতো করে, সাজানোর মতো চুল কেটেছে। শার্টটা পরেছে উল্টো পাল্টা, টি শার্টটা পরেছে ছবি। যাক, আপনার কথা দিতে থাকবেন ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বারিক আলাইহি। 10 বস্তা লিখে নিন, ওনার 10 বস্তা সিমেন্ট লিখে দিন।
জি 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 ওই ভাই 500 টাকা নগদ আর 10 বস্তা সিমেন্ট দিয়ে লিখে নেবেন। এ আমার প্রতিপালক, নামটা বলেন ভাই। তাফাজুল হক। তাফাজুল হক ভাই তার মা বাবা সন্তানের জন্য দোয়া চেয়েছে, হে আমার প্রতিপালক, তার মা বাবা এবং সন্তানকে তুমি মুমিন মুমিনা বানিয়ে দাও মাহমুদ, আমিন। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। যদি মনে করেন যে দান দিব তো দিয়ে দেন ভাই, চলে আসেন। কারণ আমি হাদিস বলা অবস্থায় আমার উল্টো পাল্টো মানে কোনো কিছু ভালো লাগে না, হাদিসকে খুব এনজয় করে বলি। যদি দিতে চান ভাইয়ের আমার আসেন, নিয়ে নিন আগে। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। মাশাআল্লাহ, সব 500 টাকা চেক আছে ভাই, মাশাআল্লাহ। আসুন, যদি কেউ দিতে চান একটু কাইন্ডলি হাদিস বলার মধ্যে ডিস্টার্ব করিয়েন না, কারণ আপনাদের কোটি টাকার চেয়েও হাদিস বেশি মূল্যবান আমার কাছে, আমি দেয় নাকি, এটা আমার কাছে মূল্যবান। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন ভাইয়ের আমার, যদি দিতে চান দিয়ে যাবেন, তারপরে হাদিসের মধ্যে ডিস্টার্ব করে না, আর একবারে শেখে দেবেন ইনশাআল্লাহ। ও আচ্ছা, কোন একজন মায়ের এই পাঁচটা হারিয়ে গেছে, পাঁচ হারিয়ে যায় রে মা, ভাই নাম কি? ওরে লিখে দেন 1 কুইন্টাল ভুট্টা আর 1000 টাকা। কোন একজন মায়ের এই পাঁচ হারিয়ে গেছে, ভেতরে মোবাইল আছে, কাইন্ডলি একটু এখান থেকে নিয়ে যাবেন। আসলে আপনারা জানি না জলসা শুনতে খেতে নাকি মেলা দেখতে, আল্লাহ জানে। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আব্বাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন ভাইরা, যদি দান দেন তো দিয়ে দেন তাড়াতাড়ি করে, মাশাআল্লাহ। নাম তৈমুর, তৈমুর হক, 5000 নগদ, 5000 বাকি। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। তৈমুর, তৈমুর 5000 বাকি, 5000 নগদ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক। আল্লাহ যে নিয়তে দান করছে মাবুদ, তুমি তাদের নিয়াতকে কবুল ও মঞ্জুর করে নাও, দুনিয়ার মুখ থেকে বালা মুসিবতকে দূর করে দাও। আর যদি কেউ কবরে দিয়ে থাকে মাহমুদ, তুমি তাদেরকে মানে সম্পূর্ণভাবে গোনামুক্ত করে জান্নাতুল ফেরদৌস নসিব করিও, আল্লাহুম্মা আমিন। আসুন ভাইয়ের আমার, মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। এলাকার মানুষের দানের হাত খুব ভালো মনে হচ্ছে, আমি জানি না, আমি কিন্তু দান চাইনি, আমি শুধু ইসলামের জন্য কি ত্যাগ করতে হবে এটা বলতে চেয়েছি। আমি তো ভেবেছিলাম যে এই হাদিসগুলো শুধু আপনারা আরো বড় কিছু দান করবেন, দিচ্ছেন আলহামদুলিল্লাহ, বিজ্ঞাপন, বাট আমি ভেবেছিলাম আরো বড় কিছু, কারণ হাদিসের উপরে আপনাকে আমল করতে হবে। সাহাবী বুঝতে পেরে বাগান দিয়ে দিয়েছে, সাহাবী বুঝতে পেরেছেন যে 2 চোখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে। আচ্ছা, আপনারা দিতে থাকবেন ইনশাল্লাহ। আমার হাতে না দিলে হবে, আমি শেষে দোয়া করে দেবো। দোয়া মানে ওই দোয়া না, সম্মিলিত দোয়া না, যা দোয়া করার করে দেবো, আপনার ওই দিকে দিতে থাকবেন, হাদিস বলার সময় ডিস্টার্ব করেন না ইনশাল্লাহ। শুনেন তো, যেটা বলছিলাম 4 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে পরিবারের জন্য, পরিবারের মায়া ত্যাগ করেছেন ইসলামের জন্য। যার অন্যতম উদাহরণ হচ্ছে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। তিনি যখন দিন ইসলাম গ্রহণ করেন, তার কলিজার টুকরা আম্মা তাকে বলেছিল, বেটা দিনকে ত্যাগ করতে হবে। তিনি ত্যাগ করেননি, ইসলামের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। সংগ্রাম করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দায়িত্ব দিয়েছিলেন। দায়িত্ব নেওয়ার পর তিনি যখন উহুদের প্রান্তরে যুদ্ধের ঝান্ডা নিয়ে যুদ্ধ করছিলেন, একজন বেদিন বেঈমান তার ডান হাতটা নামিয়ে দেন, বুঝতে পারছেন, বাম হাতটাকে কেটে ফেলেন। তিনি তার পতাকাকে থুতনি দিয়ে এ অংশ দিয়ে ধরে রাখার চেষ্টা করেন, পারেন না। যখন উহুদের যুদ্ধ শেষ, সাহাবায়ে কেরাম দেখছেন আল্লাহর কাছে কে কে চলে গেছে, শাহাদাতের পেয়ালা কে কে পান করেছে। খুঁজতে খুঁজতে দেখলেন মুসাব ইবনে উমাইরের দেহ পড়ে আছে, তার দেহতে শীর্ণ জীর্ণ একটা চাদর, ছেঁড়া একটা চাদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হলো, বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাব ইবনে উমাইরের দিকে তাকিয়ে দেখেন না। তিনি বললেন, কি হয়েছে? তার পরনে যে চাদর রয়েছে, তার মাথাটা ঢেকে দিলে তার পাটা বেরিয়ে যায়, তার পাটা ঢেকে দিলে মাথাটা বেরিয়ে যায়। কলিজার টুকরা ভাই এবং বোনেরা, এই ত্যাগ শুধু ইসলামের জন্য। কত বিলাসিতা আর তার জীবন ছিল, কত উন্নত মানের খাবার তিনি খেতেন, কত উন্নত মানের পোশাক তিনি পরতেন,
শুধুমাত্র দিন ইসলামের জন্য, এই দিন ইসলামকে বুলন্দ করার জন্য, কালেমার পতাকাকে উপরে উঠানোর জন্য তিনি তার জীবনটাকে দিয়ে দিলেন। চলে যাওয়ার সময় একটা সুন্দর পোশাক, দূরের কথা একটা কমপ্লিট শরীর ঢেকে নেবে এমন পোশাক তার জুটলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি চলে আসলো। হাই রে মুসাইব, তুমি এমন কোটিপতি ঘরের সন্তান, তোমার মাকে আমি কি জবাব দেব? পরিস্থিতি কত ভয়াবহ, কত কঠিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার মুসাইবের মাথাটা তার চাদর দিয়ে ঢেকে দাও, আর জঙ্গলের বা জঙ্গল বা ঘাস দিয়ে, যে ঘাসগুলা ছিল ওই প্রান্তরে, উহুদের প্রান্তরে, সেই ঘাস দিয়ে তার পাটাকে ঢেকে দাও এবং সেখানে থেকে দাফন করে দাও। পরিবারের মায়াতে, বুঝতে পেরেছেন? বাবা হারাম ইনকাম করে, ছেলে বাড়ির থেকে বেরিয়ে গেছে, এমন দৃষ্টান্ত আছে না নাই? আছে। সম্ভবত আজ থেকে 500 দিন আগে আপনাদের দিনাজপুরে এসেছিলাম, নামটা ভুলে গেলাম জায়গাটা। তো দিনাজপুরে যখন আমি প্রোগ্রাম থেকে নামলাম, স্টেজ থেকে অনেকগুলা ছেলে চলে আসলো। অনেক মানুষ প্রশ্ন করে, একটা ইয়াং ছেলে এসে বলছেন, স্যার আপনার বক্তৃতা শুনে নিজেকে পরিবর্তন করেছি, দাড়ি রেখেছি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, সালাফি মানহাজকে ফলো করি, যেদিন থেকে দাড়ি রেখেছি আর বুকে হাত বেঁধে সালাত আদায় করি, আমার আব্বা আম্মা নিজের এভাবে বলছে, আমার আব্বা আম্মা নিজের আব্বা আম্মা আমাকে মেরে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছে। আপনাদের দিনাজপুরে ঘটনা। কি বলেছে? আমার আব্বা আম্মা আমাকে মেরে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছে। আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছি, ছেলেটার চোখটা ছলছল করছে, চোখের মধ্যে পানি। আমি দোয়া করছি, সঙ্গে সঙ্গে আমি বললাম, আল্লাহ সহজ করুক, বারাকাল্লাহ করতে আছি। তো তিনি বলছে, স্যার যেদিন আমাকে বাড়ি থেকে বের করে যায় তার কিছুদিন পর আল্লাহ আমাকে চাকরি দিয়ে দিয়েছে, পোস্ট অফিসে চাকরি পেয়েছে। তো আমার সংস্থা হয়ে গেছে, মানে আমার খাবারের জন্য যা যতটুকু দরকার পেয়ে গেছি, আমি খুব ভালো আছি। তবে স্যার আমি এইটা জানানোর জন্য আপনার জন্য রাত 12টার মধ্যে অপেক্ষা করিনি, আমি একটা প্রশ্নের জন্য অপেক্ষা করছি। তা বললাম, ভাইজান প্রশ্নটা কি? অল্প বয়স, তোমাদের প্রশ্নটা হচ্ছে, আমি আমার মা বাবাকে কিছু টাকা দিতে চাই, আমার মা বাবা তো নিবে না, কি করে তাদেরকে দান করবো? আমি বললাম, সুবহানাল্লাহ বিহামদিহি, হাইরে কলিজার টুকরা সন্তান। মা বাবা মানেই মা বাবা নয়। অনেকের চরিত্র আবু জাহেলের মতো আছে, নিজের অতটুকু সন্তান বুঝতে পেরেছে কিন্তু মা বাবা বুঝতে পারেনি। আমি বললাম, আপনাকে দিতেই হবে, যতই আপনাকে মেরে বের করে দিক আর সম্পদ না দিক না কেন, আপনাকে অর্থ তাদেরকে দিতে হবে, ভালো ব্যবহার করতে হবে, করতেই হবে যে কোনো মূল্যে। বলছে, আমাকে রাস্তা বলে দেন। আমি বলে, আপনার খালা আছে? জি আছে। আপনি আপনার খালাকে টাকা পাঠিয়ে দিবেন, আর আপনার আম্মাকে বেড়াতে ডাকবেন আপনার খালার মাধ্যমে, আপনার খালা তার হাতে অর্থ দিবে বা তাদের যা প্রয়োজন তা দেবে। আপনার মা বাবা ভাবুকদের খালা দিচ্ছে, অন্তত অনুদান তো পৌঁছাবে। তো তিনি বলছেন, জাযাকুমুল্লাহ খায়রান, স্যার আমি উত্তর পেয়ে গেছি। ছেলেটার চোখটা ছলছল করছিল। আমার এত ভালো লাগলো যে দেখেন, রুজির মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে সেও কিন্তু দ্বীন ইসলামকে মানার জন্য পরিবার পরিজনকে ত্যাগ করেছে। আমি যদি কোনোদিন যদি আল্লাহ সুযোগ করে আমাদের ওই দিকে যাওয়ার, দেখবেন আমি কত অবহেলিত একজন মানুষ। আমার এখন পর্যন্ত গোটা ব্লকের মধ্যে ইংরেজি যদি কোনো সেরা শিক্ষক থাকে, আমি শাহিনুর রহমান। হাজার হাজার ছাত্র গোটা দেশ এবং বিদেশে, সেই ছেলের সাথে দেখা করতে, মানে আমার সাথে দেখা করতে গিয়েছে। আমার বাড়ির সামনে একজন বলছে, শাহিনুর রহমানের বাড়ি কোনটা? আমার চাচা বলছে যে ও এই গ্রামে, ওই নামে কেউ নাই। শত্রুতা কি? কোনোদিন কারোর সাথে মুখ তুলে বড় করে কথা বলিনি, গালিগালাজ তো একটাও জানি না, জানি মানে কি কোনোদিন ইউজ করিনি। কারোর সাথে কোনোদিন ঝামেলা করেছি পৃথিবীর কেউ বলতে পারবে না। কোনোদিন লাঠি হাতে নিয়েছি মানুষকে মারার জন্য, এটা কেউ বলতে পারবে না। উঁচু আওয়াজে কথা বলেছে এটুকু বলতে পারবে না মানুষ। অথচ যেদিন থেকে সৌদি আরব থেকে আসার পর দ্বীন ইসলামকে মানলাম, সেদিন থেকে আমি গ্রামের মানুষের কাছে খারাপ, নিজের পরিবারের কাছে খারাপ। নিজের চাচাতো ভাইরা বলে যে মনে হয় এ যখন নামাজ পড়ে পিছন থেকে একটা বাঁশ মেরে ফেলে। আমার চাচাতো ভাই বলে, ইসলাম যদি সঠিক করে মানেন, পরিবার থেকে বাধা আসবে। বাধা আসবে না?
আপনাকে বলছি, এই যে যুবকগুলো আমার সামনে বসে আছে, ওরা আজকে গিয়ে বলুক ওর মাকে, ওর বাপকে বলুন যে সাহেব আমার বলছে দাড়ি রাখা ফরজ, দাড়ি রাখতে হবে, বলুক আজকে গিয়ে ওর মা বাবা দেখেন রাতের মধ্যে ঝামেলা পাবে, দাড়ি রাখবি মানে, এই তুই দাড়ি রাখবি মানে, তোর যখন বয়স হয়ে যাবে তখন তুই দাড়ি রাখবি, এখন দাড়ি রাখলে তুই মেয়ে পাবি না, ওর মা বাবা বলবো, জিজ্ঞাসা করেন বলছি আমি ভাই, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নিয়ে বলছি। হাজারো মানুষ ফোন করে বলে, হাজারো মানুষ কাছে এসে বলে, আরে দাঁড়িয়ে রেখেছি তাও আমার মায়ের সমস্যা। দিন মানবেন কি করে বলেন? দিন মানতে